হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, 13ই ফেব্রুয়ারি আজ থেকে ফাল্গুন মাস শুরু হয়েছে। ভক্তবৃন্দগণ, এই ফাল্গুন মাসকে বলা হয় আনন্দ ও খুশির মাস। বলা হয়ে থাকে এই ফাল্গুন মাস প্রেমের মাস, কারণ এই মাসের শুভ সময় দেখে বিয়ের উপায়ন এবং গৃহপ্রবেশের মতো গুরুত্বপূর্ণ শুভ কাজ ও অন্যান্য আচার অনুষ্ঠান কাজ সুসম্পন্ন হয়ে থাকে। ভক্তবৃন্দগণ, এই ফাল্গুন মাসে ভগবান শিবের উপাসনা করা হয়ে থাকে। তাই এই বিশেষ মাসে মহাশিবরাত্রি ও হোলি পালিত হয় মহা ধুমধাম করে। এছাড়াও এই মাসে বিজয়া একাদশী, যশোদা জয়ন্তী, জনকী জয়ন্তী, আমলকি একাদশীও পালিত হয়। পৌরাণিক মতে ফাল্গুনেই চাঁদের জন্ম হয়েছিল। তাই এই ফাল্গুন মাসে চন্দ্রদেবের বিশেষ পুজো করলে মানসিক চাপ দূর হয়। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো এই ফাল্গুন মাসের সম্পর্কিত কিছু নিয়ম রয়েছে যা শাস্ত্রেও মেনে চলা সকল ভক্তদের অবশ্যই আবশ্যক। কারণ এর ফলে শুধু আপনার নয়, পুরো পরিবার আর্থিক ও নিজ নিজ কর্মক্ষেত্রে খুবই সুফল পাবে এবং মা লক্ষ্মী ও মহাদেব ও বিষ্ণুদেবের আশীর্বাদে সর্বসুখ লাভ করবে জীবনে। তাহলে চলুন ভক্তগণ, ফাল্গুন মাসের প্রথমে যে বিষয়গুলি আমাদের সকল ভক্তদের মেনে চলা প্রয়োজন। ভক্তবৃন্দগণ, এই ফাল্গুন মাসকে ধার্মিক, বৈজ্ঞানিক আর প্রাকৃতিক রূপে একটি বিশেষ দরজা দেওয়া হয়েছে। এই মাসে যদিও বা অনেক ব্রত আর উৎসব পালিত হয়, কিন্তু হোলি ও মহাশিবরাত্রির মতো উৎসব ফাল্গুন মাসের মহিমাকে আরো বেশি বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। তো ভক্তগণ, প্রথমেই আপনাদের জানিয়ে দিই 2025 সালে ফাল্গুন মাসের শুরু হবে 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আর এটির সমাপন হবে 14ই মার্চ 2025-এ। ফাল্গুনকে ঊর্জা আর যৌবনের মাসও বলা হয় এবং বিশ্বাস করা হয় যে এই মাসে পরিবেশ মনোরম হয়ে ওঠে এবং সর্বত্র নতুন উৎসাহ বিরাজ করে। ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির উৎসব পালিত হয়। অন্যদিকে এই মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুদেবকে সমর্পিত আমলকি একাদশী ব্রত পালনের বিধান রয়েছে। এ কারণে বলা যায় এই ফাল্গুন মাসে ব্রত ও উপবাস করার ফলে ভক্তদের ভগবান শিব এবং বিষ্ণুর কৃপা প্রাপ্ত হয়ে থাকে। তো ভক্তগণ, এবার আমরা জেনে নেব 2025 সালের ফাল্গুন মাসের ব্রত উৎসবের সঠিক সময়সূচি। 16ই ফেব্রুয়ারি 2025 রবিবার সংকষ্টি চতুর্থী, 24 ফেব্রুয়ারি 2025 সোমবার বিজয়া একাদশী, 25 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার প্রদোষ ব্রত কৃষ্ণ, 26 ফেব্রুয়ারি 2025 বুধবার মহাশিবরাত্রি ব্রত, 27 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার ফাল্গুন অমাবস্যা, 10 মার্চ 2025 সোমবার আমলকি একাদশী, 13ই মার্চ 2025 বৃহস্পতিবার হোলির দহন, 14ই মার্চ 2025 শুক্রবার হোলি। ভক্তগণ, যেহেতু এই ফাল্গুন মাসে প্রেম আর খুশির উৎসব হোলি পালিত হয়, তেমনি কিন্তু এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের 3 স্বরূপের পূজার বিধান রয়েছে, যেমন শিশুরূপ, তরুণ রূপ এবং গুরু কৃষ্ণর রূপ। বিশ্বাস করা হয় যে এই ফাল্গুন মাসে যদি কোনো ভক্ত পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে, তবে তার সমস্ত ইচ্ছে পূর্ণ হবে। এমনকি যে সকল দম্পতি সন্তান সুখ প্রাপ্ত করতে চান, তাদের জন্য রীতি অনুযায়ী ফাল্গুনের সম্পূর্ণ মাস জুড়ে বাল গোপালের নিত্য পূজা সেবা করা খুবই শুভ ও ফলদায়ক হবে। সুখী বিবাহিত জীবনে ইচ্ছুক লোকেদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের তরুণ স্বরূপের উপাসনা ফলশ্রুত। অন্যদিকে যারা গুরু রূপের শ্রীকৃষ্ণের বিধিবত পূজা করে, তাদের জন্য মোক্ষ প্রাপ্তির মার্গ প্রস্তুত হয়ে থাকে। কৃষ্ণ ভক্তবৃন্দগণ, সনাতন ধর্মের দান পুণ্যকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এটি আমরা সবাই জানি। হিন্দু বর্ষে প্রত্যেক মাসে আলাদা আলাদা জিনিসের দান করার ফলে অপার পুণ্যের প্রাপ্তি হয়ে থাকে। ঠিক একইভাবে ফাল্গুন মাসে কিছু নির্দিষ্ট জিনিস দান করা শুভ বলে বিবেচিত হয়।
শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ফাল্গুন মাসে আপনার সামর্থ্য অনুসারে কাপড়, সরিষার তেল, খাঁটি ঘি, শস্য, মৌসুমী ফল ইত্যাদি অভাবীদের দান করা উচিত, কারণ এটি করা অত্যন্তই উপকারী বলে বিবেচিত হয়। এমনটা মানা হয়ে থাকে যে ফাল্গুন মাসে এই জিনিসগুলি দান করলে ব্যক্তি অত্যন্ত পুণ্য লাভ করে এবং তার পুণ্য কর্ম বৃদ্ধি পায়। এছাড়াও এই মাসটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গের জন্য শুভ বলে বিবেচিত হয়। তো ভক্তবৃন্দগণ, চলুন এবার জেনে নেওয়া যাক এই ফাল্গুন মাসে এমন কি বিশেষ কাজ করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, অর্থের সংকট দূর হয়ে যাবে জীবন থেকে। তো বন্ধুরা, প্রথমেই বলবো, যদি আপনারা বিবাহিত জীবনে প্রেমের অভাব অথবা ভালোবাসা শেষ হতে চলেছে আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্প্রীতি নেই, তাহলে ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণকে ময়ূর পালক নিবেদন করুন। এতে করে সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে। 2 নাম্বার হচ্ছে, ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা শুভ হয়ে থাকে, তাই এই সময় আপনারা আবির এবং গুলাল রং দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করুন। এতে করে আপনার স্বভাব থেকে বিরক্তি দূর হবে এবং আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। এছাড়াও একজন ব্যক্তি মন পছন্দ জীবন সঙ্গী পান শুধুমাত্র এই উপায়ে। এছাড়াও মান্যতা অনুসারে ফাল্গুন মাসে ভগবান চন্দ্রের জন্ম হয়েছিল, তাই এই মাসে তার পূজা করুন। তার সাথে চন্দ্রদেবের সাথে সম্পর্কিত জিনিস যেমন দুধ, মুক্তা, চাল, দই এবং চিনি ইত্যাদি দান করুন। এই প্রতিকার গ্রহণ করলে চন্দ্রদোষ দূর হবে আপনার জীবন থেকে। যদি কোনো ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে থাকে, তাহলে পুরো মাস ধরে দেবতা শিবকে সাদা চন্দন দিন। এছাড়াও যদি কোনো ভক্তের খুব আর্থিক সমস্যা থাকে, তাহলে ভগবান শিব ও মা লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করুন এই ফাল্গুন মাস জুড়ে, এতে খুব ভালো উপকার পাবেন। এছাড়াও ভক্তবৃন্দ, রঙিন পোশাক পরুন এই ফাল্গুন মাস জুড়ে, এতে সৌভাগ্য লক্ষ্মী লাভ করবেন। রঙিন পোশাক আপনার জীবনের বাধা কাটাতে সাহায্য করবে। বসন্তের আগমন ঘরে এই মাসে। বসন্তের শুরুতে দোল উৎসবে মেতে ওঠেন সকলে, তাই ভক্তগণ বসন্তকে আগমন জানাতে হোক কিংবা নিজের জীবনের ভাগ্য বদল করতে ফাল্গুন মাস জুড়ে রঙিন পোশাক পরুন, ভালো ফল পাবেন। এই মাসে ঠান্ডা বা স্বাভাবিক জল দিয়ে স্নান করার চেষ্টা করুন। শাস্ত্রমতে এই সময় অর্থাৎ ফাল্গুন মাসে ঠান্ডা জলে স্নান করলে সৌভাগ্য লাভ করবেন। যেহেতু এই মাসে বিষ্ণু ও শিবের ব্রত পালন করা হয়, এমনকি মহাশিবরাত্রির পুজো হয়, সেক্ষেত্রে এই সকল ব্রত পালনে কিংবা পুজোর আগে অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা বা স্বাভাবিক জলে স্নান করার। এছাড়াও এই মাসে শস্য দানার ব্যবহার কম করুন, বেশি করে ফল খান। জ্যোতিষশাস্ত্র মতে ফাল্গুন মাসে বরাবর শস্য দানা কম খেলে উপকার পাবেন, সঙ্গে মাছ ও মাংস কম খান। ফাল্গুন মাসে নানান দেবদেবীর আরাধনা করা হয়, তাই পুজোর দিন ভুলেও আমিষ ছোঁয়া বা খাবেন না। এমনকি যে কোনো পুজোর ব্রত ভাঙতে ফল আহার করুন এই সময়। ভক্তগণ, আর্থিক সংকট দূর করতে ফাল্গুন মাসে দেবী লক্ষ্মীর পাশাপাশি হনুমানজির পুজো করুন। এতে মা লক্ষ্মী খুশি হবে এবং প্রতিটি ছোট বড় যে কোনো কাজে পাবেন সফলতা, যার ফলে পরিবারে সুখ সমৃদ্ধি লেগে থাকবে। এছাড়াও ভক্তগণ, একান্ত মনোবাসনা পূরণ করতে যদি আপনার জীবনে সাফল্য না আসে, সকল কাজে পিছিয়ে থাকেন, তাহলে সব কাজে সফলতা আনতে ফাল্গুনের এই পূর্ণ মাসে প্রতি বৃহস্পতিবার করে দুধ দিয়ে নিজে মিষ্টি বাড়িতে তৈরি করুন। সেই মিষ্টি ভোগ দেবীকে অর্পণ করুন। অবশ্যই কিন্তু ভক্তবৃন্দগণ, মিষ্টি আপনি যেটি তৈরি করবেন সেটি অবশ্যই কিন্তু দুধ দিয়ে মিষ্টি তৈরি করতে হবে। বলা হয় এই ফাল্গুন মাসের পুরো মাস প্রতি বৃহস্পতিবারে দেবীকে এই ভোগ নিবেদনে মনোবাসনা পূর্ণ হবে এবং প্রতিটি কাজে সফলতা আসবে। এবার সর্বশেষ যেটি বলবো, অবশ্যই এই মাসে কারো সাথে ঝগড়া ঝামেলা করবেন না, এমনকি এই সময় নারী ও বয়স্কদের অপমান করবেন না। ফাল্গুন মাসে কারো সম্পর্কে ভুল ধারণা রাখা থেকে অবশ্যই নিজেকে বিরত রাখুন। তো ভক্তবৃন্দগণ, এইভাবে অবশ্যই ফাল্গুন মাস জুড়ে মেনে চলুন বিশেষ এই কয়েকটি নিয়ম, দেখবেন শ্রী বিষ্ণুদেবের কৃপায় খুব ভালো
ফল পাবেন এবং কর্মক্ষেত্রে ভালো উন্নতি পাবেন। তো ভক্তবৃন্দগণ, ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।